জয় মা শীতলা, জয় মা শীতলা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজ কোথায় যেতে চলেছি। আমি আজ তোমাদের নিয়ে যাব শীতলা মায়ের স্নান উৎসব। এই উৎসবটি হাওড়া শালকিয়ার বুকে একটি বড় মহোৎসব হিসাবে পালিত হয়। শীতলা মায়ের এই স্নানযাত্রা উৎসবটি বহু পুরনো, 400 বছরেরও বেশি পুরনো এই স্নানযাত্রা। এখানে শুধু কিন্তু বাংলা না, বাংলার বাইরে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এখানে আসে। এই উৎসবের ব্যাপারে আমি অনেক আগে শুনেছি, কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি। তবে এই বছর আমার সৌভাগ্য হয়েছে। তো এই বছর আমি ওইখানে যাব এবং তোমাদেরকে যাবতীয় বৃত্তান্ত দেখাবো। এরকম প্রত্যেকটি মুহূর্ত তোমরা মিস করতে পারবে না, এত সুন্দর এই উৎসবের হয়। তো এই উৎসবের প্রত্যেকটা প্রসেশনে কিন্তু আলাদা রকম একটা চমক আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা যারা চেনো না, আমি বলি আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইন্ডি ব্লগ। কিপ ওয়াচিং মাই চ্যানেল। প্রচুর লোকের ভিড়, মোটামুটি আগে চলে আসতে হবে, নালে কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। তো তোমরা যেই আসতে চাও আগে চলে আসবে। 400 বছর পুরনো এই উৎসব অসাধারণ লাগবে সামনে থেকে দেখলে। শীতলা মায়েরা 7 বোন, তার মধ্যে ছোট মা খুবই দুষ্টু, তাই উনি বের হন না। কথিত আছে ছোট মা পালিয়ে গেছিল গঙ্গার ওই পারে, ওনাকে তাই বেঁধে রাখা হয়েছে। তোমরা যখন শালকিয়াতে মুরগি হাটাতে আসবে তখন কিন্তু ছোট মাকে দেখবে শিকল বাঁধা রয়েছে। এই কারণে, ঠিক এই কারণেই মাকে শিকল বাঁধা হয়েছে। এখানে সকাল থেকেই কিন্তু ভিড় শুরু হতে থাকে, আর দুপুর হতেই ভিড় বিশাল বেড়ে যায়। আশেপাশে চারিপাশে যত স্টল আছে দেখছো, চা থেকে শুরু করে ভারী খাবার যা কিছু আছে, আজ কিন্তু সবাই ফ্রিতে খাওয়াচ্ছে। এটা আর কোনো উৎসবে বা আর কোথাও কিন্তু হয় না। দারুণ এক কীর্তন হচ্ছে এখানে, সামনে থেকে দেখলে অসম লাগবে। দারুণ এক নৃত্য পরিবেশন। মা কালী এবং মহাদেব সেজে ঘুরছে এখানে। সারাদিন এমন অজস্র প্রসেশন বেরোয়, সকাল থেকে রাত অবধি এমনই চলতে থাকে। মাকে ঘাটে স্নান করতে নিয়ে যাওয়া থেকে আবার মন্দিরে নিয়ে আসা অবধি।
তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু আসতে গেলে মোটামুটি তোমরা দুপুরে 2-3টের মধ্যে চলে আসবে, কারণ ওই সময় কিন্তু প্রসেশনগুলো যাওয়া শুরু হয়। তো এই দুপুর থেকে কিন্তু রাত্রিবেলা পর্যন্ত এই প্রসেশনটা চলতে থাকে এবং মায়ের যাত্রা আসে। বর্তমানে এই মায়ের সংখ্যা কিন্তু 111 থেকে 12 ছাড়িয়ে চলে গেছে, তাই জন্য এই প্রসেশনটা অনেক রাত অবধি চলে। আর এই সময় বিভিন্ন স্থানে কিন্তু খাওয়া দাওয়া, যেমন আইসক্রিম থেকে শুরু করে খিচুড়ি, যা খাওয়া দাওয়া ওখানে কিন্তু সবাই বিতরণ করতে থাকে। তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধাও এখানে কিন্তু বর্তমানে নেই। অসাধারণ নৃত্য পরিবেশন করেছে রাধাকৃষ্ণর, জাস্ট ফাটাফাটি। মানে সামনে থেকে না দেখলে আমি কি বলবো, তোমরা এর আগে ইউটিউবে কিন্তু এরকম ভিডিও পাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমায় জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পুরো নো এন্ট্রি থাকে, বাইক অবধি ঢোকে না এখানে। তাই তোমাকে আসতে হলে মেন কিন্তু সবচেয়ে বেস্ট হবে যদি স্টিমারে করে বাদাঘাট চলে আসো।
আজকের দিনে বাকি 6 জন মা বের হন এবং বাদাঘাটে গঙ্গার তীরে স্নান করে সকলকে আশীর্বাদ করে এবং ছোট মায়ের সাথে দেখা করে তাকে স্নান করিয়ে মা আবার মন্দিরে ফিরে যান। মন্দির থেকে মা যখন বেরোন তখন সবাই হলুদ ও জল দিয়ে মাকে স্নান করাতে থাকেন, আর যখন মা আসেন তখন মার মুখ ঢেকে দেওয়া হয় শাড়ি দিয়ে। মহাদেব ও মা কালীর সাজে দারুণ নৃত্য পরিবেশন করেছে, জাস্ট অসম লাগছে। মায়ের শোভাযাত্রাতে এটি কিন্তু মূল আকর্ষণ। এখন মাকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই সবাই এখানে ভিড় জমিয়েছে মাকে একবার কাঁধ দেওয়ার জন্য। যারা উপোস করে থাকেন তারা কিন্তু মাকে একবার কাঁধ দেওয়ার জন্য ভিড় করে। আমি সমস্ত কিছু আজ তোমাদের লাইভ দেখাচ্ছি। প্রচুর মানুষ এখানে মানত করেন মায়ের, যিনি আরোগ্য দানের দেবী। তো এবার বলি তোমরা এখানে যাবে কি করে। এখানে আসতে গেলে কিন্তু আহিরিটোলা যে স্টিমার ঘাট আছে সেখান থেকে স্টিমার পার করলে তোমরা পৌঁছে যাবে এই সালকিয়াতে। এছাড়া হাওড়া স্টেশন থেকে কিন্তু হাওড়া সালকিয়া বাসেরও ব্যবস্থা রয়েছে। আর তাছাড়া অটোতে যদি যাও তাহলে কিন্তু হাওড়া স্ট্যান্ড থেকে কিন্তু অটো রয়েছে সালকিয়া যাওয়ার জন্য। আহিরিটোলা থেকে লঞ্চ পার করলে কিন্তু পরে বাদাঘাট। আহিরিটোলায় গিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, ওখানে কিন্তু 2 জায়গা থেকে লঞ্চ ছাড়ে। আহিরিটোলা থেকে লঞ্চ পার করে যেটা বাদাঘাটের দিকে যাচ্ছে সেই লঞ্চ কিন্তু তোমাকে ধরতে হবে। ওখানে কিন্তু 2 থেকে 3টে জায়গায় লঞ্চ ছাড়া হয়। তো স্পেশালি তোমরা বাদাঘাটের জন্য লঞ্চ ধরবে, আর বাদাঘাটেই হচ্ছে এই উৎসবটি পালিত হয়। আর বাদাঘাটে লঞ্চ থেকে নামার পরেই দেখবে প্রচুর মানুষ দণ্ডি কাটছে, প্রচুর মানুষ মানত করেছে যারা, তারা দণ্ডি কাটছে এবং ব্যারিকেড করা আছে। আর সেখান থেকে শুরু হচ্ছে শীতলা মায়ের স্নান যাত্রার উৎসব। ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু কমেন্টস করে তোমরা অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, যেখানে কোনো খাওয়া দাওয়া, এরকমই কোনো উৎসব বা কোনো মন্দির বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো, বাই।